If you make a good plan that can really help you to change your life, a plan can change your life. Hey everyone, I'm Bodrul. Thanks for clicking this video and welcome to our new lesson. Today in this lesson, I will give you 2 steps that can really help you to improve your speaking level. So make sure you will watch the video till then you can find a perfect way to learn English properly. So let's get started. So বন্ধুরা, আজকে আমি দুইটা ফর্মুলা নিয়ে আলোচনা করব, যে দুইটা ফর্মুলা ব্যবহার করে আমি আমার পাস্টে অর্থাৎ আমি 3 মাসের মধ্যেই আমি আমার ইংরেজিকে ইমপ্রুভ করতে পারছি এজ এ বাংলা মিডিয়াম স্টুডেন্ট হওয়া সত্ত্বেও। শুধু বাংলা মিডিয়াম স্টুডেন্ট হওয়া সত্ত্বেও নয়, আমি ইংরেজিতে খুবই দুর্বল ছিলাম। যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, সেহেতু আমি ইংরেজিকে এতটা ফোকাস করতাম না। আমি এটা বলছি না প্রত্যেক বা সকল সায়েন্সের স্টুডেন্টই ইংলিশে দুর্বল না, আমার মতো ফাঁকিবাজ যারা আছে তারা অবশ্যই দুর্বল। সো এই দুর্বলতাকে কাটিয়ে কিভাবে আমি 3 মাসে নিজের ইংলিশটাকে ইমপ্রুভ করতে পেরেছি, আজকে আমি এই দুইটা ফর্মুলা নিয়ে আলোচনা করব, যেই দুইটা ফর্মুলা দিয়ে তুমিও তোমার ইংরেজিকে উইদিন আ 3 মান্থের ভিতরে ইমপ্রুভ করতে পারো। সো নাম্বার 1, নলেজ। নলেজটা কি? তোমাকে অবশ্যই নলেজ অর্জন করতে হবে। কি নলেজ? নলেজটা হচ্ছে ইংলিশের যে গ্রামার, সেই গ্রামারকে তোমার ইমপ্রুভ করতে হবে। এখন গ্রামার শুনেই কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই গ্রামার এত কঠিন কিছু না। এই গ্রামার হচ্ছে টেন্স, মডালস, তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, সাম প্রিপোজিশন, সো আর হচ্ছে কি ভোকাবুলারি। এখন এই যে গ্রামারগুলো, এই গ্রামারগুলো ছাড়া তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না। এখন অনেকে আছে যে এরকম তোমাকে টিপস দিবে যে না, গ্রামার ছাড়াও ইংরেজিতে কথা বলা যায় না, ইটস ইম্পসিবল। গ্রামার ছাড়া তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না। টেন্স ছাড়া তুমি কি ইংরেজিতে কথা বলতে পারবে? প্রত্যেকটা সেন্টেন্স আমরা বেশিরভাগই টেন্সে ব্যবহার করি আর হচ্ছে মডালসে ব্যবহার করি। সো হাউ টু টক উইদাউট টেন্স অর মডালস, ইজ ইট ইম্পসিবল? ঠিক আছে। সো এই যে গ্রামার, এই গ্রামাটিক্যাল টপিক তোমার জানতেই হবে। সো এই গ্রামাটিক্যাল টপিক জানা তো খুবই ইজি। তুমি ইউটিউবে যাও, সার্চ যাও, তাহলে দেখবে যে বিভিন্ন পপুলার টিচার যারা আছে অনেক ভালো পড়ায়, তাদের ক্লাস তুমি করতে পারবে। তাদের ক্লাস করে তুমি তোমার যে গ্রামাটিক্যাল যে টপিকগুলো, এগুলো কিন্তু ইমপ্রুভ করতে পারবে। আর নাম্বার 2 ফর্মুলা হচ্ছে, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে ইংরেজি শেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। সো আমরা কিন্তু সকলেই মোটামুটি নলেজ কিন্তু আমরা কালেক্ট করতে পারি। এই যে ভোকাবুলারি, তারপরে গ্রামাটিক্যাল যে টপিক বললাম, মডাল, টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, প্রিপোজিশন, কানেক্টর, যা যা লাগে আমরা তা কিন্তু কালেক্ট করতে পারি। কিন্তু আমরা একটা প্রপার এনভায়রনমেন্ট তৈরি করতে পারি না, যার মাধ্যমে আমরা রেগুলার চর্চা করে আমাদের স্পিকিং লেভেলটাকে উন্নতি করতে পারি বা স্পিকিং লেভেলটাকে আরেকটু হাই করতে পারি। সো আমি যখন ইংরেজি শেখা শুরু করলাম, তখন আমি একটা মেসেজ ছিলাম যেখানে আমরা সবাই মোটামুটি এডুকেটেড, মোটামুটি বলতে সবাই স্টুডেন্ট। তো সবার মধ্যে ইংরেজি শেখার যে একটা কিউরিসিটি এটা ছিল। সো আমরা একটা গুড এনভায়রনমেন্ট তৈরি করতে পেরেছিলাম আমাদের মেসের মধ্যে, যেখানে আমরা সবাই প্রত্যেকেই ইংরেজি কথা বলতে প্রায় বাধ্য ছিলাম। আমরা এরকম একটা নিয়ম চালু করে দিয়েছিলাম যে সবাইকে বাধ্যতামূলক ইংরেজি বলতে হবে। আমরা পারি কি পারি না এটা দেখার বিষয় না, কিন্তু আমাদেরকে ইংরেজি বলতে হবে। যেমন হেই, হাউ আর ইউ, হোয়াটস ইউর নেম ব্রাদার, গিভ মি, টেক ইট। সো এই যে ছোট 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 ইংরেজি বাক্য, এই ছোট ছোট ইংরেজি বাক্য দিয়ে আমরা কিন্তু এই আমাদের জার্নি শুরু করেছিলাম। এবং আফটার 3 মাস পরে আমরা দেখলাম যে না, আসলেই এটা কাজ করে। কারণ একটা এনভায়রনমেন্টই তোমাকে ইংরেজি শিখতে বাধ্য করবে, কারণ এটা একটা ল্যাঙ্গুয়েজ। একটা ভাষাকে আয়ত্ত করতে হলে তোমার ওই এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, যে এনভায়রনমেন্টে থাকলে তুমি একটা প্রপার ওয়েতে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারবে এবং এই প্র্যাকটিস দ্বারা তুমি তোমার ইংরেজিকে ইমপ্রুভ করতে পারবে। এখন এই দুইটা ফর্মুলা, একটা হচ্ছে নলেজ আর একটা হচ্ছে কি প্র্যাকটিস। মানে কি এনভায়রনমেন্ট, একটা এনভায়রনমেন্ট তোমাকে ক্রিয়েট করতে হবে। এবং তুমি কিভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারো? খুবই সিম্পল। তুমি তোমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, এদেরকে নিয়ে একটা কমিউনিটি তৈরি করতে পারো, যেখানে তোমরা রেগুলার হলেও 2 থেকে 3 ঘন্টা ইংরেজিতে চর্চা করতে পারো। যদি তুমি কলেজে যাও, তাহলে কলেজে তুমি তোমার বন্ধু বান্ধবকে নিয়ে যারা ইংরেজি শিখতে আগ্রহী, মোটামুটি সবাই ইংরেজি শিখতে আগ্রহী, কিন্তু পারফেক্ট যে ওইটা আমরা খুঁজে পাই না। সো এই পারফেক্ট ওয়েটা তুমি খুঁজে পাবে যদি তুমি একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারো আর ওইখানে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারো। সো ওদেরকে নিয়ে একটা কমিউনিটি তৈরি করো, যেখানে তুমি প্রত্যেকদিন চর্চা করতে পারো মিনিমাম 2 ঘন্টা। সো এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করে আর কিছু লাগবে না, হাজার হাজার ফর্মুলা তুমি অ্যাপ্লাই করে ইংরেজি শিখতে পারবে না।
অনেকে অনেক টিপস দিবে, অনেকে মুভি দেখবে। আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে লিসেনিং, যেটা আমি ভুলে গেছিলাম। লিসেনিং, হ্যাঁ, তোমাকে অবশ্যই শুনতে হবে। নাম্বার 3 কি? লিসেনিং, তোমাকে অবশ্যই শুনতে হবে। কি শুনবা? অনেকে এরকম সাজেশন তোমাকে দেবে যে ইংলিশ মুভি দেখো, তারপরে নিউজ পেপার পড়ো, তারপর হচ্ছে ইংলিশ যে ব্রিটিশদের পডকাস্ট শুনো, নেটিভদের মুভি দেখো। সো এই যে জিনিসগুলো, এগুলো থেকে একটু অ্যাভয়েড করতে হবে। কারণ কি, তুমি যদি ইংলিশ মুভি দেখো নেটিভদের, তাহলে তুমি কিছুই বুঝবা না। কারণ ওইখানে বেশিরভাগ হচ্ছে অ্যাডভান্স ফ্রেজ, অ্যাডভান্স কলিউশন আর অ্যাডভান্স ইডিয়মস ব্যবহার করা হয়, যেগুলো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় অ্যাজ এ বিগিনার হিসাবে। তারপর হচ্ছে তুমি যদি একটা নিউজ পেপার পড়ো, এত বড় একটা সেন্টেন্সকে যখন তুমি পড়তে যাবা, যখন অর্থ তুমি খুঁজে না পাবা, তখন দেখবা তুমি এই অর্থ খুঁজতে যখন তুমি গুগলে যাবা, গুগল থেকে এই যে ওয়ার্ডের অর্থ খুঁজলা 2টা 3টা 4টা, যেগুলো আমাদের আননোন, এই অর্থ খুঁজতে গিয়ে তুমি যে সময়টুকু লস করবা, তাতে তোমার যে ইংরেজি শেখার যে মোটিভেশন, এটা চলে যাবে। সো এই যে প্রসেস, এই প্রসেস থেকে অ্যাভয়েড করতে হবে। মানে কি, এই প্রসেসটাকে অ্যাভয়েড করতে হবে এবং সঠিক একটা ফর্মুলাতে তোমাকে ইংরেজি শিখতে হবে আর ইংরেজি শুনতে হবে। কি শুনবা? সেটা হচ্ছে যে তুমি ইউটিউবে সার্চ করবা যে বেসিক ইংলিশ কার্টুন ফিল্ম, অথবা এই যে কার্টুন ফিল্ম যেগুলো আছে, একেবারে বেসিক যেগুলো আছে, এগুলো তুমি দেখতে পারো প্রতিনিয়ত। এখানে আমি একটা চ্যানেল সাজেস্ট করতে পারি, যেটা আমাকে অনেক হেল্প করছে যখন আমি ইংরেজি শুরু করেছিলাম। ওরা খুব বেসিক ইংলিশ নিয়ে কাজ করে এবং ওরা সুন্দর সুন্দর এক স্টোরি মেক করে, যেটা মনে করো যে একটা একটা এপিসোড দেখার পরে তুমি আরেকটা এপিসোড দেখার জন্য খুব আগ্রহী হবে। ঠিক আছে, ওটা হচ্ছে ওইরকম একটা স্টোরি ওরা ক্রিয়েট করে। চ্যানেলটার নাম হচ্ছে সানশাইন ইংলিশ। তুমি চাইলে এই চ্যানেল ফলো করতে পারো, ওইখানে অনেক স্টোরি আছে। এগুলো দেখলে আশা করি তোমার ভালো লাগবে। এবং এগুলো দেখে এই 3টি ফর্মুলা, প্রথমে আমি বলছিলাম কি 2টি ফর্মুলা, এই 3টি ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি তোমার ইংলিশকে ইমপ্রুভ করতে পারো মাত্র 3 মাসের মধ্যে, যেটা আমি ইমপ্রুভ করতে পেরেছি। সো আশা করি তোমরা এই 3টে ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি তোমার ইংরেজিকে ইমপ্রুভ করতে পারবে। এবং অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের টপিকটা তোমাদের কাছে কেমন লেগেছে। এই 3টি ফর্মুলা অ্যাপ্লাই করলে আসলেই তুমি ইংরেজি শিখতে পারবে। এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।